রকেট অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করে আমার ফিঙ্গারপ্রিন্টটি দিলাম, দেন রকেট অ্যাকাউন্টে প্রবেশ করলাম। সেক্ষেত্রে আমাকে কিন্তু কোনো ধরনের পিন দিতে হলো না। এমনকি আমি যদি কোনো ধরনের ট্রানজ্যাকশান করতে যাই, সেক্ষেত্রেও পিনের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই সেই ট্রানজ্যাকশানগুলো সম্পন্ন করতে পারবো। আপনিও যদি আপনার রকেট অ্যাকাউন্টে এইরকম ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শুরুতে রকেট অ্যাপটি ওপেন করব। রকেট অ্যাপটি ওপেন করার পরে এখানে ফিঙ্গারপ্রিন্টের অপশান দেখতে পাবেন। এটা যদি না দেখতে পান, তাহলে অ্যাপটি অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। এরপরে এখানে আপনার রকেটের যে পিন নাম্বারটি রয়েছে, সেই পিন দিয়ে লগইন অপশানে ক্লিক করব। লগইন করে এখানে আসার পরে আপনি রকেট অ্যাকাউন্টের এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রবেশ করার পরে আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন, তাহলে আপনার প্রোফাইলটি দেখতে পাবেন। আপনাকে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে আসার পরে দেখুন টাচ ফিঙ্গারপ্রিন্ট সেটআপ নামে অপশান রয়েছে। আমরা এই অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার দুইটা অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে লগইন অনলি, আর একটা হচ্ছে লগইন অ্যান্ড ট্রানজ্যাকশান। এখানে আপনি যদি শুধুমাত্র অ্যাপে প্রবেশ করার জন্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চান, সেক্ষেত্রে লগইন অনলি এই অপশানটি সিলেক্ট করবেন। আর যদি আপনি চান অ্যাপে প্রবেশ এবং ট্রানজ্যাকশান, অর্থাৎ সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট সহ যে ট্রানজ্যাকশানগুলো করতে পিনের প্রয়োজন হতো, সেখানেও আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করবেন, তাহলে লগইন অ্যান্ড ট্রানজ্যাকশান এই অপশানটি সিলেক্ট করবেন। এখানে আমি লগইন অ্যান্ড ট্রানজ্যাকশান এই অপশানটি সিলেক্ট করছি। এইটা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখুন এখানে অ্যামাউন্টের একটা জায়গা দেখতে পাচ্ছেন। এখানে তারা ডিফল্টভাবে 2000 টাকা দিয়ে রাখছে। এই 2000 টাকা দেওয়ার কারণ হচ্ছে সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত আপনি যদি ট্রানজ্যাকশান করেন, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই এই ট্রানজ্যাকশানগুলো করতে পারবেন। আর যদি 2000 টাকার অতিরিক্ত করেন, যেমন 2100 টাকা, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট প্লাস পিন নাম্বার দিয়ে এই ট্রানজ্যাকশানগুলো সম্পন্ন করতে হবে। আর এখানে যে ডিফল্টভাবে তারা 2000 টাকা দিয়ে রেখেছে, এখানে আপনি চাইলে এই অ্যামাউন্টটি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আপনি সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত দিয়ে রাখতে পারবেন। আমি এখানে 500 টাকা দিচ্ছি। টাকার পরিমাণ দেওয়ার পরে নেক্সট অপশানের উপরে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে প্রসিড অপশানে ক্লিক করে দেন। এখন আপনার ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করার জন্য আপনার ফেসটি ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন করার জন্য ভালো আলো রয়েছে এমন স্থানে গিয়ে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। সব কিছু ঠিক থাকলে স্টার্ট ফেস ক্যাপচার এই অপশানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে আপনার ডিভাইসের যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাটি ওপেন হবে। দেন এখানে যে দিক নির্দেশনা দেখতে পাবেন, এই দিক নির্দেশনা অনুসরণ করে আপনাকে সেলফি দিতে হবে। এখানে যে সার্কেল রয়েছে, এই সার্কেলের মাঝ বরাবর ফেসটি রাখতে বলছে, সো এইটা রাখলাম। এখন চোখের পাতা নড়াচড়া করতে বলছে, এটাও নিয়ে নিল। এবার হাসতে বলছে, হাসার পরে আমাদের ফেস ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেল। আপনার সামনে এই সেম ভেরিফিকেশন নাও আসতে পারে, তবে যেটাই থাকুক না কেন, নিচে যে দিক নির্দেশনা দিয়ে দিবে সেটা দেখেই আপনি এই ফেস ভেরিফিকেশন সম্পন্ন করবেন। ফেস ভেরিফিকেশন সম্পন্ন করার পরে এইরকম আসবে। এখানে আপনার রকেটের যে পিন নাম্বার রয়েছে, সেই পিন নাম্বারটি দিতে হবে। পিন দেওয়ার পরে কনফার্ম অপশানে ক্লিক করুন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে আপনি যেই ফিঙ্গারটি যুক্ত করতে চাচ্ছেন, সেই ফিঙ্গারটি এখানে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। তাহলেই আপনার ফিঙ্গারপ্রিন্টটি যুক্ত হয়ে যাবে। আপনি যদি সঠিকভাবে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করতে পারেন, তাহলে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সাকসেসফুল এরকম লেখা দেখতে পাবেন। এটা দেখতে পেলে ওকে অপশানের উপরে ক্লিক করে দেন। যেহেতু আমরা ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করেছি, এখন পিন ছাড়াই রকেট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। পিন ছাড়াই রকেট অ্যাকাউন্টে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্টটি চাইবে। দেন ফিঙ্গারপ্রিন্টটি দিলেই আপনি রকেট অ্যাপে প্রবেশ করতে পারবেন। এখন থেকে রকেট অ্যাপে প্রবেশ করতে গেলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রবেশ করতে পারবেন। সেই সাথে সকল ধরনের ট্রানজ্যাকশন করার জন্য আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চান, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।